Hello, checking 1, 2, 3. শোনা যাচ্ছে? ওকে, সবাই তাই। আজকে আমাদের ক্লাস হচ্ছে আইফোনের ডিসপ্লে গ্রিড এবং আজকে আমাদের কোনো ক্লাস নেই। আমরা অনেক ক্লাস করতে দীর্ঘ 3 মাস জার্নিতে আমরা অনেক কিছু শিখছি, অনেক কিছু লার্ন করছি। তো গাড়িতে নাম করার পর আমরা একটা ব্যাপার ফলো করছি সবাই যে সাকসেসের কোনো শর্টকাট নেই, there is no shortcut of success এবং এটা কোনো ডেস্টিনেশন নেই। আজকে আপনারা অনেকে এনএসডি লেভেল অফ পরীক্ষা দিচ্ছেন এবং লেভেল 1 এ পরীক্ষা দেওয়ার পর দেখো আপনারা সবাই জানা উচিত, যারা জানেন না আর যারা জানেন তাদের জানেন যে আপনারা 25 বেসে প্রথম ব্যাচ ছিলেন যারা হচ্ছে অল কম্পিউটার। আমাদের এখন পর্যন্ত আইসি ক্লাস ট্রেনিং সেন্টার এবং আমার মনে হয় না আশেপাশে কোনো ট্রেনিং সেন্টার আছে যারা এতগুলো স্টুডেন্ট একসাথে কম্পিউটার করছে। তো এটা সবচেয়ে বড় রিজন হচ্ছে আপনারা, এটা সবচেয়ে বড় রিজন হচ্ছে আপনারা নিজেরা, কারণ হচ্ছে আপনারা কষ্ট করছেন এই মাসে জানি। তো এই মাসে জানিতে আমাদের এই ট্রেনিং সেন্টারে আমরা কথা না বলেছি। তো এই 3 মাসে জানি যে আমাদের ট্রেনিং সেন্টারে যখন আপনারা প্রথম অ্যাডমিশন নিয়েছিলেন ফার্স্ট ক্লাস মানে করে সেদিন আপনাদের থেকে কমিটমেন্ট ছিল আপনাদের থেকে নিয়েছিলাম শপথ যে 3 মাসে জানিতে আপনি এটাকে ধৈর্য ধরে থাকবেন, ধৈর্য ধরে থাকলে আপনি নরম আপনি শিখতে পারবেন। আপনার এখানে সবাই আপনাদেরকে আপনি বলতে পারেন কম আর বেশি ঠিক হবে, কম আর বেশি এই ভালো যেটা কম এতটুকু পারেন। এখন জানি কোন আসলে শেষ নাই, এই যে আপনি সামনেও দেখা যাচ্ছে লেভেল 2 করবো অথবা লেভেল 3 করবো, আপনি নিজের পরীক্ষা দেন বা না করেন বা কিছু অ্যাডভান্স করবেন অনেকে এখানে আসবে এই ট্রেনিং সেন্টার থেকে করেন, ডিফারেন্ট করে ট্রেনিং সেন্টার করেন করতেছেন। আসলে টেকনোলজি বা এই মোবাইল ফোন ইন্ডাস্ট্রি যত আপনি শিখবেন শিখবেন এটা শেখার কথা শেষ নেই, এটা অলরেডি বুঝে গেছেন আপনারা। কিন্তু আমরাও এখন অনেক কিছু লার্ন করি স্টিল এই সেক্টরে 20-21 বছর আমাদের এক্সপিরিয়েন্স কোনো লার্ন করতেই গেছে, হয়তো বাকিগুলো করে যেতে হবে। তো আপনাদেরও সেরকম একটা টার্গেট নিতে হবে। তো ট্রেনিং সেন্টার থেকে অনেকে চলে যাবেন, এটা অনেকে ভাবতে পারেন যে এটা আমাদের আজকে কি অনুষ্ঠান, অনেকে আমাদের বিদায় এই বিষয়তে যেমন থেকে আনন্দ পায় তেমন থেকে হচ্ছে কষ্ট, সবকিছু মিলে আছে। তো বিদায় মানে এমন কোনো বিদায় আপনাদের সাথে আমরা নিচ্ছি না যে কখনো দেখা হবে, দেখা হবে। ট্রেনিং সেন্টার আপনারা হবে, ট্রেনিং সেন্টার আপনারা যে কিছু শুনে আসবেন, যে কোনো ক্লাসে যে কোনো ফোন নিয়ে আসবেন, যে কোনো সাপোর্ট যদি আপনারা আমাদের থেকে আশা করেন অলওয়েজ আমরা আপনাদের পেয়ে যাবেন। আমাদের যেগুলো আছে ক্লাস 5, 6, 7 এখন আমাদের অনেক আছে টেক্সট করে এখানে কনফারেন্স করবে, যদি পার্টিসিপেট করেন আমরা যে প্র্যাকটিক্যাল এখানে নিয়ে আসলে আপনারা সলভ করে দিচ্ছি। তো আপনারা ওইটা ভরসা রাখবেন আমাদের উপর। টিচার স্টুডেন্টের সম্পর্ক কখনো শেষ হয় না, কখনো মানে ছিন্ন করা যায় না, এটা আজীবন থাকে আমাদের সাথে। তো যাই হোক আমি সবার জন্য হচ্ছে ভবিষ্যতে আপনারা আরো ভালো করেন, আরো কিছু লার্ন করেন, আরো শিখেন, এই ইন্ডাস্ট্রিকে আপনারা ভালো কিছু উপহার দেন, আমি সবসময় এটা আশা করি। তো সবসময় শিখবেন, শেখার কোনো অনুমতি রাখবেন না, হয়তো কিছুদিন আপনার গ্যাপ থাকবে, অনেকে যেখানে শিখে গেছে একটু রেস্ট নেই, বাসায় একটু সময় দিতেন, এরপর ইন্ডাস্ট্রি আপনি ছেড়েন না। কারণ আপনাদের একটা টার্গেট আমি দিচ্ছিলাম যে আপনি যে টাকা দিয়ে এখানে অ্যাডমিশন নিচ্ছেন এর 3 টাকা দিয়ে ইনকাম হয় প্রতিদিন আপনি ছেড়ে দেন, আমার ভালো লাগবে বাট এটা না করে তো ছেড়েন না। তো আপনাকে কি করতে হবে, এখন প্র্যাকটিক্যালি ওয়ার্ক করতে হবে। এটা আপনি করতে হবে, নিজে ধরেন কোনো মার্কেটে কোথাও জব করেন অথবা আপনি জব করতেছেন, জব করেন, কাজ করেন, কাজ করলে আপনার টাকা আসবে।
এখানে যারা যারা এই মূল্য আমরা উপস্থিত আছি সবাই কিন্তু একটা টার্গেট আছে লাইফ অ্যাম্বিশন যেটা আমরা বলি লক্ষ্য সবার আছে লক্ষ্যকে অটুট করেন যে আমি এটা করবো এখন এটা শিখছি সামনে আমি এটা করবো এই লক্ষ্য রেখে সামনে আপনার আগে যাবেন অনেকে আছেন এখানে আবার চলে যাবেন কারণ আমি সাইবারে ছিলাম অনেকের সাথে কথা বলছি আবার চলে যান সেখানে কেউ আপনি কাজকে ধরে রাখেন এবং কোনো প্রবলেম ফেস করলে অবভিয়াসলি আপনি নেটওয়ার্ক বা ট্রেনার এখানে আসেন তাদেরকে প্র্যাকটিস করে আপনারা ঠিক আছে তো আমাদের এখানে অনেক স্যার আছেন আমি উপস্থিত আবার পরে আপনাদের সাথে কথা বলবো আপনাদের সব স্যারেরা কথা বলি যেটা আমাদের অনুষ্ঠান আমাদের স্যাররা সবাই আসবেন ধীরে ধীরে আপনারা সবাই একটু কষ্ট করে ছোট করে বসেন তো সাউন্ড করে একটা জিনিস একটু কষ্ট করতেছেন একটু লাগছে সবাই চুপচাপ বসি হ্যাঁ তো সবাইকে গুড লাক আর স্পেশালি আমি থ্যাঙ্কস টু অল দ্য ক্যাপ্টেন্স এন্ড ম্যানেজমেন্ট যারা খুব দক্ষতার সাথে তাদের দায়িত্ব সুন্দর করে পালন করে গেছেন আপনাদের ট্রেনিং সেন্টারে আপনাদের সেশন চলাকালীন তো তাদের জন্য হচ্ছে সবাই একটু হ্যান্ড ক্লাস আমার পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং আপনারা টার্গেটকে ফিল আপ করেন এই আমি আশা রাখি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনাদের 3 মাসের কোর্স তো শেষ রানিং কি শেষ রানিং মাত্র শুরু এই লার্নিং এর মধ্যে আপনি মাত্র হাঁটা শিখছেন এখন দৌড়াবেন আস্তে এটা কখনো শেষ হবে না আশা করছি আমাদের রিকোয়েস্ট রাখবেন আমি বেশি কিছু বলবো না যেহেতু আপনাদের সাথে আমি অনেকদিন ছিলাম ক্লাসে তো আপনাদের সাথে মোটামুটি ভালোই কথা হয়েছে অনেকের ফ্যামিলি প্রবলেমও আমার সাথে শেয়ার করতেন অনেকের সাথে চাও খেতে গেছি অনেকে আমার জন্য চাও নিয়ে আসছে এই জন্য নিয়ে আসছেন এই ভালোবাসা ধরে রাখবেন আজীবন আমরা চেষ্টা করবো আজীবন রাখার আপনারা যেখানে কাজ করেন আমরা অলওয়েজ আছি আপনাদের যেখান থেকে আপনি যখনই আপনি মেসেজ করবেন এমনকি আপনারা জানেন কিনা জানি না রাত 3টা বাজে কিন্তু অফিসার আমরা তো আপনারা যেখানেই থাকেন যে বাইরে যাবেন সে তো 3টা বাজেই মেসেজ দিবেন ঠিক আছে তো আপনারা যখনই মেসেজ দেন সমস্যা নেই আমরা রিপ্লাই দিব যে কোনো প্রবলেম আপনারা ফেস করবেন আপনারা প্রবলেম ফেস করবেনই এটাই স্বাভাবিক এখন একটা নতুন ফিল্ডে কাজ করবেন যখন কাজ করতে যাবেন অনেক জায়গায় হোটেল খাবেন তখন আমাদের নক করবেন অবশ্যই আমরা হেল্প করবো ঠিক আছে আমি আর বেশি কিছু বলবো না আপনারা ভালো থাকবেন আশা করি দোয়া রইল আসসালামু আলাইকুম আমাদের যতগুলো ব্যাচ আপনারা তার মধ্যে আমাদের 25তম ব্যাচে আপনারা সকল স্টুডেন্ট কিন্তু রেকর্ড করছে যে সবাই পাস করছে আমি আপনাদেরকে দ্বিতীয়বারে ক্লাস করাচ্ছিলাম আর কি আমি আপনাদের মোটামুটি ওই যে ক্লাসের ফাঁকে ফাঁকে আমি কিন্তু অনেক প্রশ্ন আপনাদেরকে করছিলাম প্রশ্ন করে আমি বুঝতে পারছি আপনারা আসলে সবাই পাস করছে এখন ওই জিনিসটা ওইখানে বলে দিলে কিন্তু আপনাদের স্পিডটা কমে যাওয়ার সম্ভাবনা ছিল যার কারণে আমি আপনাদের ওই জিনিসটা ওখানে বলি না এটা আমি যাই মনে করছি যে আসলে এই স্টুডেন্টরা ভালোই শিখছে এবং শিখতে পারছে দেখেন শিক্ষার কোনো শেষ নাই আপনি প্রতিনিয়ত শিখবেন এই মোবাইল ফোনের আপনার যে অ্যান্ড্রয়েড ফোনগুলো বের হয়েছিল তখন শুরুতে একদম কম জিবি র্যামে কম আপনার 128 এমবি 56 এমবি কিন্তু র্যামের ফোন বের হয়েছিল 56 এমবি জিবি না এখন তো 56 জিবি রোম আছে আপনার 1 জিবি রোম আছে তো ডে বাই ডে কিন্তু আপডেট হচ্ছে আপনারা যে সার্কিট বোর্ডগুলো দেখছেন জাওয়ানে একসাথে সাববোর্ড বের করে একসাথে ছিল পরবর্তীতে আস্তে আস্তে সাববোর্ড আলাদা করেছে ভেরি ভালো তো প্রতিনিয়ত ডে বাই ডে আপনার আপডেট হচ্ছে এবং নতুন নতুন ফোন কিন্তু বের হচ্ছে এজন্য আমরা আপনাদেরকে বলতে চাই শিক্ষার কোনো শেষ নাই আপনি প্রতিনিয়ত শিখতে আমাদের এখানে যে আপনার 3 মাস জার্নি ছিল এই 3 মাসে আপনাদের শুরুটা আমরা করতে পারছি যারা হচ্ছে একেবারে প্রেশার আমাদের এখানে ভর্তি হচ্ছে
তারা মনে করবে যে আপনাদের শেকড় কিন্তু এখানে। আপনারা যে কোনো ধরনের সমস্যায় পড়েন আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা সাধারণত ক্লাসে অনেক সময় বিজি থাকি, তো আপনাকে একটু পরে আপনাকে রিপ্লাই দিতে পারবো। আমাকে একটা স্টুডেন্ট আছি মেসেজ দিছিল গত দিন আগে যে ও হচ্ছে আপনার 20তম সরি 18তম ব্যাচের ক্যাপ্টেন ছিল, কিন্তু একটা ফোন ও বিল করতে আপনার 2000 টাকা। প্রবলেম হচ্ছে রিস্টার্ট সমস্যা। এখন এই রিস্টার্ট সমস্যা বিল করতে সে কিন্তু বুঝতেছিল না, যেহেতু একেবারে প্রেশার 18তম ব্যাচের স্টুডেন্ট আর কাজ শুরু করতে পড়াশোনায় ছিল, বুঝতেছিল না কোনটা আসলে কি করবে। সে কিন্তু মোটামুটি ভালো পারে, খোলা ফিটিং থেকে শুরু করে সবগুলো ভালোই পারে। তো ওকে আমি একটা সলিউশন দিছি, যেটা হচ্ছে আপনারা হয়তো এখানে যারা আছেন 25তম ব্যাচে সবাই ভালো করে জানেন রিস্টার্ট সমস্যা হলে আমরা সর্বপ্রথম আপনার ডায়াগনোসিস করে দেখে দিই সার্কিট বোর্ড ওকে দেখি আমরা কি করতে পারি। আমরা যে ফিউজ শর্ট করি, ব্যাটারি শর্ট করি, এই সলিউশন আছে এবং এই সামান্য ফিউজটা শর্ট করে সে কিন্তু 2000 টাকা ইনকাম করতে পারে। আমরা টেকনিশিয়ানরা কিন্তু টেকনিক অবলম্বন করে টাকা ইনকাম করি। আমরা প্রতিনিয়ত চেষ্টা করব টেকনিক অবলম্বন করার জন্য এবং কাস্টমারকে স্যাটিসফাই রাখার জন্য। আমরা এমন কোনো কাজ করব না যাতে কাস্টমার আপনার সন্তুষ্ট হয় না, এমন কোনো কাজ আমরা করব না। আমাদের যদি কোনো কাজের দিক বেশি নেই তবে আমরা কাস্টমারকে ক্লিয়ার করে দিব কেন কাজটার দাম বেশি, যাতে অন্য কারো কাছ থেকে যদি কম টাকা দিয়ে আমরা কাজটা করাই যাতে বুঝতে পারে কেন আমি টাকাটা বেশি নিচ্ছি। এবং আমরা সৎ টাকার চেষ্টা করবো এবং সৎ থাকবো সবাই। দেখেন অনেক টেকনিশিয়ান আছে, একটা সময় ছিল যেখানে মধ্যে টেকনিশিয়ানদেরকে চোরের চোখে আটকাইতে দিতে পারে না। ডে বাই ডে স্মার্ট টেকনিশিয়ানরা এখানে আসছে, স্মার্ট বয়রা আসছে এবং যারা পড়াশোনা জানে তারা এই সেক্টর চলে আসছে এবং এখন টেকনিশিয়ানদের দাম কিন্তু অনেক বেশি এবং একজন টেকনিশিয়ান প্রতিদিন 2 থেকে 3000 টাকা ইনকাম করতে পারে। যারা গ্রামের মোকাবিলে কাজ করে তারাও কিন্তু মিনিমাম 1000 পার ডে ইনকাম করতেই পারে। নরমালি একটা দুটা ফোন ঠিক করতে 1000 টাকা চলে আসে। তো এখন টেকনিশিয়ানদের ডিমান্ড কিন্তু অনেক বেশি এবং মোবাইল ফোন সবার কাছে যেহেতু আছে, সবার পকেটে মোবাইল ফোন আছে, ইলেকট্রনিক ডিভাইস নষ্ট হতে পারে, আপনার কাছে আসবে এবং ডিমান্ডেবল একটা কাজ আপনারা শিখছেন। তবে আমি বলবো আপনারা যাতে এই কাজে লেগে থাকেন। আপনারা শেখা হয়ে গেছে কিন্তু আপনাদের অভিজ্ঞতার এখনো ঘাটতি আছে, যেটা একেবারে প্রেশার। আপনারা অভিজ্ঞতা অর্জন করেন, যত বেশি অভিজ্ঞতা অর্জন করবেন তত আপনার ইনকাম সোর্স বাড়তে থাকে। ডাক্তাররা যেরকম আপনার যত বেশি বয়স্ক হয় তত বেশি ওদের ভিজিট বাড়ে, ঠিক তেমন টেকনিশিয়ানটা আপনি দেখবেন খুব সহজে এবং যেই কাজ আপনি এখন 30 মিনিটে করেন সেই কাজ আপনি 5 মিনিটে করতে পারবেন। যত বেশি অভিজ্ঞতা হবে তত আপনার ইনকাম সোর্স বাড়বে। আর এখানে টাকা ইনকামের রাস্তা অনেক, শুধুমাত্র সার্ভিসিং করে টাকা ইনকাম করতে হবে এমন না। আপনি ফোন সেল করতে পারেন, ফোন সেল করার জন্য ফোন সম্পর্কে বোঝার একটা ব্যাপার আছে এবং আপনি অ্যাক্সেসরিজে ব্যবসা করতে পারবেন। এখানে সেক্টর অনেক, আপনি শুধুমাত্র ডিসপ্লে নিয়ে কাজ করেন তাহলে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন। আপনি শুধুমাত্র আইটি নিয়ে কাজ করেন তাহলে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন। আপনি আপনার শুধুমাত্র পার্টসগুলো সেল করেন তাও আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন। আমরা যেই কাজটা শিখছেন এখানে দেখার টাকা কোনো কিছু নেই, আর কেউ মজার সময় কোনো কিছু নেই। আপনার কাছে যদি শূন্য পকেটে থাকে আপনি এই কাজ দিয়ে আপনি ভবিষ্যৎ পেরিয়ে বলতে পারবেন। আপনার যদি কম টাকাই না থাকে আপনি যে কোনো জায়গায় লেগে যান, একদম কম টাকার চাকরি হলেও আপনি দেখবেন ভবিষ্যতে ভালো টাকা ইনকাম করতে পারবেন। আমাদের স্টুডেন্ট যারা হচ্ছে একদম আপনার ওই যে ল্যাব 1 ক্লাস 5 6 আপনার ব্যাচ 5 6 এ ক্লাস করতে পারে, যাদের এতগুলো টুলস ইকুইপমেন্ট ছিল না তারা কিন্তু সবাই এখন মোবাইলে ভালো ভালো শিখছে এবং প্রতি মাসে তারা ভালো একটা টাকা আনতে। এটা সময়ের এবং অভিজ্ঞতার উপর ডিপেন্ড করে সেটা তৈরি হচ্ছে। আপনারা যদি লেগে থাকেন আপনারা ভালো টাকা ইনকাম করতে পারবেন। তবে সব থাকবেন, কাস্টমারের সাথে দুর্ব্যবহার করবেন না। আপনি ভালো ব্যবহারে আপনার কাছে কাস্টমার আসবে এবং আপনি কাস্টমার প্রতিনিয়ত একটা যোগাবেন, দেখেন আপনার ব্যবসা অনেক বড় হয়েছে। আইটি ফোর্স আজকে এত বড় হওয়ার পিছনে কাস্টমার সার্ভিস ভালো দেওয়ার একটাই কারণ। কাস্টমার সার্ভিস দিচ্ছে বিদায় আইটি ফোর্স আজকে এত বড়। আপনি যদি 1000 কাস্টমারকে সার্ভিস দেন সেখানে 2-5 জন আপনাকে কমপ্লেইন করতে পারে, স্বাভাবিক এগুলো থাকে, দুজনের সাথে আপনার না নিতে পারে। কিন্তু আপনি সবসময় নিজেকে সব থাকার চেষ্টা করবেন, সব রাখার চেষ্টা করবেন এবং সবভাবে বিজনেস করবেন। আশা করি সবাই
বুঝতে পারছেন এবং আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করবেন, আপনারা যাতে সবাই সকলকে নিচে নিতে জানাতে আমরা কাজ করতে পারি। তো আপনাদের সাথে এখন আসতেছেন আপনাদের একজন স্যার, যাদেরকে শুরু থেকে আপনাদের সাথে প্রতিনিধি করে দিয়েছিলাম, আমাদের মোস্ট ফেভারিট স্যার। স্যারের অনেক টাকা দিছি। আসলে আপনাদের সঙ্গে দীর্ঘ একটা কথা পাড়ি দিয়েছি, আজকে সেই প্রাকৃতিক পাপা করে আমরা বিদায়ের দিকে চলে আসছি, তাই না? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা আছে, যেতে নাহি কেউ ভাই তবু যেতে দিতে হয় তবু চলে যায়, তাই না? আসলে বিদায়ে এই মুহূর্তটা কিছুটা আনন্দের তার থেকে বেশি। এখন আপনাদের আসলে মায়ের বাঁধনে হাতে রাখলেও তো চলবে, কারণ আপনাদের এখন জীবন নতুন শুরু। এখন আপনারা আমাদের সঙ্গে দীর্ঘ যাত্রায় অনেক কিছু শিখিয়েছি। এখন অনেকে এরকম মনে হতে পারে যে আসলে অনেক কিছু আমরা পাই, আসলে পুরো জিনিসেরই 100 আউটপুট আমরা পাই না। এখন আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করেছি আপনাদের শেখানো, তো আপনারাও চেষ্টা করেছেন শেখা। এখন এই শিক্ষা দেয়া এবং নেওয়ার মাঝে হয়তো কিছুটা গ্যাপ থাকতে পারে। এখন আপনি যেমন এক্সাম হলে যাওয়ার আগে যখন আপনি লিখতে বসেন, তখন আপনার মনে হয় আসলে কিছু আছে, কিন্তু যখন খাতায় স্টার্ট শুরু করে তখন দেখেন অটোমেটিক কিন্তু সলভ হতে থাকে। তো আপনারা আমাদের এখানে পরীক্ষার সেন্টার দিয়েছেন, এখন এক্সাম দিতে হবে। কি এক্সাম জানেন? বন্ধুদের এক্সাম। এখন এই এক্সামে যখন আপনারা যাবেন তখন বুঝতে পারবেন আপনি এখান থেকে কি শিখেছেন। এখন এর মর্মটা আপনারা ওখানে পাবেন। এখন আপনারা অনেকেই আছেন আমাকে বলছেন যে স্যার আমার দ্বারা কি এটা সম্ভব? আমি আপনাকে বলছি ইয়েস ইউ ক্যান। প্রতিদিন সকালে নিজেকে থেকে বলবেন ইয়েস আই ক্যান, আমি পারবো। কারণ আপনাকে যদি কেউ জেতাতে পারে সেটা হলো একমাত্র আপনি, এবং আপনাকে যদি কেউ ঠকাতে পারে বা ধ্বংস করতে পারে সেটা। কারণ এই পৃথিবীতে মানুষই পারে তার নিজেকে সেলফ মোটিভেট করে সামনের দিকে এগিয়ে যাওয়া। তো লেগে থাকতে হবে, একবার হবে না, দুইবার হবে না, তিনবার হবে। তো আপনারা হয়তো জানেন, আপনারা পড়েছেন যে পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি, কিন্তু এর সাথে আরেকটা কথাও কিন্তু সত্য, আপনার লেগে থাকতে হবে, চেষ্টা করতে হবে, হাল ছাড়া যাবে না। যতক্ষণ না হয় আপনি হাল ছাড়বেন না। আমি আপনাকে বলে যাচ্ছি, আপনি যে কোনো সেক্টর, শুধু ফোন না, আপনি যে কোনো সেক্টরে শুধু লেগে থাকেন, আপনি 100 আপনি পারবেন। আর যদি নাও পারেন, মনে করবেন আসলে আমি চেষ্টা তো করছি। জীবনে আক্ষেপ রাখবেন না, একটা সময় যে আক্ষেপ করে হবে যে ইস আরেকটু যদি চেষ্টা করতাম। যেমন আপনারা করবেন অনেকে যে ইস সারের কথা যদি আরেকটু শুনতাম তাহলে আরেকটু ভালো হতো, কিন্তু তখন কি জানেন সময়টা থাকে। তো আপনাদের জীবনে আক্ষেপটা যেন না থাকে, আমি যদি আরেকটু চেষ্টা করতাম তাহলে মানে আরো ভালো কিছু করতে পারতাম। আসলে জীবনে ভালো কিছু কোনো মানে সাকসেস কোনো ল্যান্ডমার্ক হয় না, সাকসেস কোনো ল্যান্ডমার্ক নাই। আপনি যদি মনে করেন যে আমি ছোট কোনো কিছু করে সাকসেস, ওকে সাকসেস, এরপরে দেখেন আরেকটা কিছু আছে, যেমন চাহিদার কোনো সীমা হয় না, তুমি সাকসেসের কোনো ল্যান্ডমার্ক হয় না। তো আমি সবার কাছে একটা অনুরোধ করবো যে আপনারা কেউ থেমে থাকবেন না। আপনাদের যে কি দিয়েছি হয়তো অনেকে এখন বুঝতে পারতেছেন না, কিন্তু যখন আপনারা এই সেক্টরে ঢুকবেন, যখন কাজ করবেন, তখন বুঝতে পারবেন। এই জন্য আপনার ভিতরে অবশ্যই সেই পটেনশিয়াল এনার্জিটা আছে, এই এনার্জিটাকে আপনারা কাজে লাগাবেন এবং প্রত্যেকে। তো যাই হোক, আমি কথা বাড়াবো না, আমাদের অনেক আরো সিনিয়র স্যাররা আছেন যারা আপনাদের অনেক গুরুত্বপূর্ণ কথা বলবেন। তো আমি অবশেষে একটা কথা বলি, হয়তো বা আপনাদের যেহেতু দীর্ঘদিন ছিলাম আপনাদের সঙ্গে, তো হয়তো পড়ানোর সাথে হোক, হয়তো যে কোনো ভাবে হোক, আপনাদের হয়তো মনের অজান্তে হলেও আপনাদের সাথে খারাপ ব্যবহার করে থাকলেও থাকতে পারি, মানুষ তো ভুল হতেই পারে। তো যদি কারোর মনে কোনো কষ্ট দিয়ে থাকি, প্লিজ আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ যেটাই করি আপনাদের ভালোর জন্য করি, এবং আমাদের সকল ট্রেনার চেষ্টা করে আপনাকে ভালো কিছু করানোর, এবং তারা সবসময় চেষ্টা করে। যদিও হয়তো আপনাদের মনে হতে পারে, কারণ অনেক সময় মনে হয় না বাবা মা শাসন করতেছে না, এটা কেন করতেছে, কিন্তু বাবা মা তো জানে যে আমার সন্তানের জন্য এটা হবে। তো বাবা মা শিক্ষক, বাবা মার পরে কিন্তু টিচার থাকে, শিক্ষক থাকে, শিক্ষক হচ্ছে গুরুজন। তো তারাও চায় যে আপনারা ভালো কিছু করেন, জীবন উন্নতি করেন। তো আমি আমার জায়গা থেকে এমন দোয়া করি যে আপনারা জীবনে অনেক দূর পর্যন্ত যান, জীবনে ভালো কিছু করেন,
এবং এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার কথা শেষ করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। তো আমি আমাদের পরবর্তী আপনার তরমুজ সার্কিট না তরমুজ সার্কিট আপনাদের ক্যাপ্টেন কে কি আছে আপনাদের তো ক্যাপ্টেন কে কি আছে ক্যাপ্টেন ম্যানেজমেন্ট কে কি আছে আপনাদের যে ক্যাপ্টেনের আমরা কিছু কথা শুনি আপনাদের এই জার্নি নিয়ে 2025 সালের 25 বছর আমরাই ফার্স্ট স্টুডেন্ট এই ব্যাচে। আমি শুরু থেকেই স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাবো। স্যাররা আমাদেরকে শুরু থেকেই অগ্রগতি যথাসাধ্য চেষ্টা করেছে ভালো কিছু শেখানোর জন্য। আমরা চেষ্টা করেছি ভালো কিছু শেখানোর জন্য, অনেকে অনেক কিছু পারিনি, অথবা মনে রাখতে হবে স্যাররা যথাসাধ্য চেষ্টা করছে ভালো কিছু শেখানোর জন্য। আর আমি আমার সকল বাড়িতে বলবো সারা যেহেতু অনলাইনে আমাদের সমস্ত হেল্প করে থাকে, আমি দেখছি ছোট্ট করে কোনো কিছু মানে দিলে রিকোয়েস্ট করে তারা কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করে। এই জিনিসটা আমার খুব বেশি ভালো লাগছে। আশা করি আমরা যে কোনো সমস্যায় আমরা সারা জীবন লেগে থাকবো। আমরা আশা করি যে সবাই এই পাবো তাদের কাছে, যে যেখানে থাকে আশা করি প্রশ্ন করলে উত্তর পাবো। এটা আমাদের আমি মনে করি যে আমাদের জন্য বেস্ট একটা ডিসিশন হবে। কারণ আমরা যেহেতু জানি আমাদের শুরু হয়েছে, আমরা অনেক কিছু হয়তো বা প্রবলেম ফেস করবো। আশা করি স্যাররা আমাদের প্রত্যেকটা সময়ে আমাদেরকে হেল্প করবে এবং আশা করি আমরা যারা আছি, আমরা যারা স্টুডেন্ট আছি, আমরা প্রত্যেকটা সাপোর্ট করার চেষ্টা করবো। আমি একটা জিনিস জানি, হয়তো আপনি জানেন না, আপনি জানেন হয়তো ভুলে গেছেন, আমিও জানি আমি ভুলে গেছি, কিন্তু সবাই শিখছি। কিন্তু ভুলে যাওয়ার মাধ্যমে আমরা সবাই সাথে হেল্প করার চেষ্টা করবো। আশা করি আমরা যে যেখানে থাকি সবার সাথে যোগাযোগ থাকবে, এই জায়গায় সে জায়গা নয়। আর আমি আমাদের ইভিনিং শিফটে শুরু থেকে ক্যাপ্টেন্সি দায়িত্বে ছিলাম না, বা পরবর্তীতে অনেক কিছুই মানে অ্যাড হতে হয়েছে আর কি। তো আশা করি আমরা সবাই আইটিএসের সাথে থাকবো এবং আইটিএসকে নিয়ে করার জন্য সবাই চেষ্টা করবো। এইগুলো আমরা বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবচেয়ে বেশি থ্যাঙ্কস টু ফার্স্ট অফ অল থ্যাঙ্কস টু আল্লাহ। প্রথমে আল্লাহকে ধন্যবাদ জানাই। তারপরে আইটিএস মাস্টার যে স্যাররা আছে, আসলে ওনাদের অনেক আন্তরিকতা। ওনাদের একদম সব স্যার বলতে যারা জুনিয়র ট্রেনার আছে বা হায়ার ট্রেনার আছে, ওনারা সবাই অনেক আন্তরিক। হ্যাঁ, এটা একদম মন থেকে বলতেছি। আর আমাদের মুসা স্যার বা যে কোনো স্যারের কাছে যে কোনো কাজ বাচ্চাদের ক্লাস ভালো লাগতো, পরে যে বাচ্চাদের ক্লাসগুলো অনেক মিস করছি, কারণ বাচ্চাদের ক্লাস অনেক ভালো লাগছে। জয় বাংলা, জয় বাংলা, জয় আইবি, জয় আইবি, জয় শেখ হাসিনা। আপনারা ঠিকই বলছিল যে বাংলার ক্লাসগুলো প্রবুদ্ধ, ওটা তো বুঝতে না, বাংলার ক্লাসগুলো অনেক ভালো লাগছে, অনেক অনেক।
সবাই কেমন আছেন? শুরুতে আমি বাপ্পি স্যারকে ধন্যবাদ দিব আমাকে এখানে এসে কিছু কথা বলার জন্য। আমি আপনাদের মতোই একজন ফ্রেশার। এখানে আমরা যতজনই হচ্ছে যে শিখতে আসছি সবাই ফ্রেশার ধরতে গেলে একজন বা দুজন আগে থেকে জানতাম। তো আমি এই মোবাইল সার্ভিসিং প্রফেশনে আসার তেমন কোনো উদ্দেশ্য ছিল না। বাট আমার বাবা আমাকে শুরু থেকে বলছিল যে লাইফে একটা তুমি হ্যান্ড স্কিল শিখো, শিখলে তুমি যে কোনো কাজে লাগাইতেই পারবে, কখনো তোমার লাইফে আটকাতে হবে না। তো ওইখান থেকে বাবার কথাটা ধরে আমি এখানে আসি। বাট সাথে ক্লাসগুলো করার সাথে সাথে আমার এই মোবাইলের সাথে যে আন্তরিকতাটা এটা দিন দিন বাড়ছে এবং আমি আমার 2টা থেকে 3টা শিফটের যে সকল স্টুডেন্টরা আছে আই থিঙ্ক ওদের সবারই এই আন্তরিকতাটা অনেক বেশি ছিল মোবাইলের সার্ভিসিং শেখাটা। এবং আসলে আমার তেমন কিছু বলার নেই, আমি শুধু বলতে চাই যে ক্যাপ্টেন হিসেবে আমি অনেককে অনেক কিছুই বলছি বা দেখা গেছে তারা আমাকে একটা দায়িত্ব দিয়েছিল যে সবার প্রতিদিন প্রেজেন্ট কল করার জন্য। তো ওই দায়িত্বটা আমি ঠিকভাবে পালন করতে পারছি কিনা জানি না। অনেকেই দেখা গেছে যে বলছিল যে ভাই আমার প্রেজেন্টটা দিও, আমার ছিল না। ট্রাই করছি আমার সাধ্যমতো বা আপনাদেরকে বুঝিয়ে বলার জন্য। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমার ছোট ভাই হিসেবে ক্ষমা দৃষ্টিতে দেখিও। এবং আমি আমাদের স্যারদেরকে হচ্ছে ধন্যবাদ জানাতে চাই, তারা আমাদেরকে যে শিক্ষাটা দিয়েছে এবং তাদের থেকে দোয়া আশা করি যাতে আমরা আমাদের এই শিক্ষাটা কাজে লাগাতে পারি ইনশাআল্লাহ। শেষ করব। রানা আছেন এখানে, রানা থেকে আমরা কিছু শুনি তার অভিজ্ঞতা সম্বন্ধে। তারপর আমরা স্যারের কাছে চলে যাব। সবাই স্যারদেরকে ধন্যবাদ জানিয়েছে, সবার মতো করে আমিও স্যারদের ধন্যবাদ জানাই। আমি হয়তো সবার মতো মানে ভালো কিছু না বলে আমার একটা আফসোসের কথা বলতে পারি, সেটা হচ্ছে যে বাপ্পি স্যার প্রথম দিকে আমাদের 2টা ক্লাস নেওয়ার পর তাকে আর আমরা পাইনি। পরবর্তী বেচগুলোয় যেন বাপ্পি স্যার একটু আলাদাভাবে নজর দেয় সেই
এই আশাবাদ ব্যক্ত করছি। আর আরেকটা কথা হচ্ছে আমরা মোটামুটি অনেকেই ইভিনিং শিফটে যারা ছিলাম তারা অফিসের পাশাপাশি আমরা এখানে কোর্সটি করেছি। তো আমরা চাই ইভিনিং শিফট অথবা মানে সন্ধ্যার পর আমরা যেন অ্যাডভান্স কোর্সটা করতে পারি, সেই ধরনের একটা সুযোগ সুবিধা আইমিক্স স্যার চালু করবে। বাকি স্যার এটার প্রতি নজর রাখবে এই আশাবাদ ব্যক্ত করে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আপনি আমাদের এখানে ক্লাস জমা দিয়া সারে নাই বললেন যে একজন স্যারের ক্লাস ভালো লাগতো না, কিন্তু এটা আমাদের খুবই ভালো লাগতো। কে বাহার স্যার, কে লাবিল স্যার, স্যারের কথা শুনুন। লাবিল স্যার শুরু করেন। কাউকে বলতে পারলাম না, আপনাকেই বললাম। আর আপনাদের লাইভ করার যোগ্য সবাই পাস। এই তোমরা এই তো আপনাকেই বলতে পারো। এই তোমরা স্টিচিং করো। এর সাথে আমার সহকর্মী ভাই বোন এবং আমার সামনে আমার প্রাণ প্রিয় 25তম ব্যাচের সকল ছাত্রদের জানাই শুভেচ্ছা। সবাই কেমন আছেন? কথা বলবে তাহলে অনেক কিছু বলতে, কিছু বলবো না। দেখেন আজকের একটুখানি জার্নি আমরা দেড় দিকে 5 সেকেন্ডের একটু গল্প শুনছি না, আজকে একটু মানে 5 সেকেন্ড আমরা একটু বিগত দিতে পারছি। আজকে কিন্তু আমরা এই স্টেপ বাই স্টেপ 3 মাস থেকে কোনো ক্লাস কিন্তু আমরা দিবা নিতে পারি। হ্যাঁ, এই যে জিরো লেভেলে আপনারা আর আমরা মনে করি যে এই প্রফেশনালে 24-25 হয়ে গেছে, আর আপনারা জিরো লেভেলে 3 মাসে একটা ক্লাস দিবা পান না, কত টাকা আপনাদের? এটা আপনি শিখছেন ভাই, এখন হলো শিখছেন, এখন এটা গ্রহণ করতে হবে আপনাকে। এখন টাকা দামটা বাদ, এখন যে যেখানে পারে সে সেখানে সেই দোকানে কি কাজে লাগে, ভাই আমার টাকা লাগবে না, আমার টাকা লাগবে না, আমাকে কাজ করতে। তখন আপনি গ্রহণ করে নেবেন, তখন সবাই আপনার পিছনে করবে। বুঝছেন না? এই যে ইন্টারনেটে যাবেন, ইন্টারনেটে অনেক রকমের অনেকে ছাটকানি কথা বলবে, এগুলা অ্যাভয়েড করবেন, কারণ আপনার এখন প্রয়োজন না আপনাদের। অতএব ওখানে যেসব ইঞ্জিনিয়ারের পাশে আপনি দাঁড়াবেন তারা একটু নেগলেক্ট করলে তাদের নেগলেক্ট ভাবটা নিয়ে হলো আপনাকে কি সুই হয়ে ঢুকতে হবে, খাল হয়ে বাইরে হবে। কথা কি বুঝছেন না? কারণ আমার নিতে হবে, নিতে গেলে একটু ছোট হলে কোনো সমস্যা নেই, ঠিক না ভাই? হ্যাঁ, অনুরূপ ভাবে আপনার কাছ থেকে কেউ নিলে আপনিও ছোট হতে হবে। কথা কি বুঝছেন? অতএব এই ইন্টারনেটটা ভালো মতো করার পরপরই কেউ কখনই কোনো জায়গায় বসে থাকবেন না। যদি কোনো দোকান না পান তখন সামনে নক করবেন, দেখবেন ইনশাআল্লাহ স্যাররা আপনার চেষ্টা আমাদের চেষ্টা কোনো না কোনো জায়গাতে আমরা ঢোকায় দেওয়ার একটা কি চেষ্টা করব। কথা বুঝছেন না? ইনশাআল্লাহ। এখন হচ্ছে কি কাস্টমার ডিলিংস করবেন, আর্নিং করবেন, সব কিছু করবেন খুব সুন্দরভাবে, কিন্তু কখনই কাস্টমারদের সঙ্গে বেয়াদবি করবেন। আজকে আপনি কাস্টমারদের সঙ্গে তাদের জন্য পাশের একটা কোণা রাখলেন, বাকি করলেন, প্রয়োজন হলো একটু 2 নাম্বারই করলেন, এর টাকা কোনদিন থাকবে না ভাই।
শুধু টাকা না, দেখবেন যে আপনি সুস্থ আছেন, আপনার মা বাবা সুস্থ নাই, আপনি সুস্থ আছেন, আপনার ভাই ব্রাদার সুস্থ নাই, আপনার ছেলে মেয়ে সুস্থ থাকবে না, একদিন না একদিন কি এরকম পঙ্গু হয়ে যাবে। অতএব এই 6-9 করে কেউ কখনই কারো রেকর্ড নাই যে উপরে উপরে বাঁচবে। অতএব এগুলো বাদ। রিজিকের মানে আল্লাহ, কথা কি বুঝছেন? রিজিকের মানে আল্লাহ, উসিলা হলো কাজ করো। হ্যাঁ, তাহলে আমাদের এই গ্রাহকদের পরিপূর্ণ সেবা দিতে হবে। আর এই পরিপূর্ণ সেবা দিতে গেলে আপনাকে স্মার্ট একজন টেকনিশিয়ানে গড়ে তুলতে হবে। ঠিক আছে? সবাই আমরা কি হাত তুলে বলেন তো, কেউ এগুলা করবেন কাস্টমারের সঙ্গে? কখনোই না। ঠিক আছে? আমার সবাইকে আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা দিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করতে দুইজনকে তো স্যার সুমন স্যারও আছে কিন্তু সকাল 6টা হয়ে যায় 3 মাসের একটা জার্নির লাস্ট ডে। আজকের পর থেকে কে কোথায় চলে যাবে আসলে এটা বলা যাবে না। তো আমি ধন্যবাদ জানাই আসলে আমাদের অতিথিকে যে সুন্দর একটা আপনাদের একটা ঈদের প্রোগ্রাম হচ্ছে আয়োজন করছে, আর আপনারা উপস্থিতি এত ভালো লাগে, আসলে ভালো লাগছে, সত্যি ভালো লাগছে। আসলে আপনারা আইফিক্স আজকে ভালোবাসেন দেখেই কিন্তু হচ্ছে সবাই এখানে একত্রিত হয়েছে। এর যে পরীক্ষা ছাড়া আপনারা আসছে এই জিনিসটা আসলে একটু ভালো লাগছে। আর সবচেয়ে আরেকটা ব্যাপার হচ্ছে যেটা আসলে আমাদের আইফিক্স রেকর্ড আপনারা 25 হবে মানে 100 সবাই পাস করছে। আমরা কি মানে লেগেছে প্রিভিয়াস ব্যাচগুলোকেও বলবো, সামনে যে ব্যাচ আসবে তাদেরকেও বলবো, তোমরা 25 ব্যাচের মতো হও, সবাই পাস করছে। এখানে আরেকটা কথা হচ্ছে আপনাদের তো কোর্সে মানে এখন আপনারা এই কোন ছাত্রদের অনেকে কি হয়তো আপনি নিজে একটা দোকান দিবেন, আবার অনেকে দোকান দিতে পারবেন, মানে আপনার কাছে মনে হবে সব বন্ধ করে মানে আমি এখন কিছু পারি দোকান দিলে কারা যাবে আপনার কিছুটা শিখে ম্যাক্সিমাম তারাই দেবে, যারা একবার তারা দোকান দিতে পারবে না, কারণ তার কাছে মনে হবে যে আমি সেটা করতে পারি। আসলে একটা দোকান চালানোর মতো কিন্তু আপনি আসলে হয়ে উঠেছেন। আপনি একটা দোকান চালানোর মতো যদি হয়ে উঠতে হয় তাহলে আপনাকে অবশ্যই অ্যাডভান্স করতে হবে। এখন যারা দোকান দিবে আমি আগে বলছি তারা কি আগে কাজ শিখে আসছে, তার মানে এই দ্বারা বোঝা যাচ্ছে কি এই কাজটা আসলে 3 মাসে একদম দোকান দেওয়ার মতো আপনি শিখতে পারবেন না, আপনাকে অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস যত করবেন আপনি হচ্ছে একটা বিভিন্ন প্রবলেম পাবেন, আপনি হচ্ছে আবার হচ্ছে ড্যামেজ দিবেন, দেন একটা সময় আপনি কি হবেন এক্সপার্ট হবেন। এই জন্য আমি সবাইকে বলবো আপনারা সবাই হচ্ছে ট্রাই করবেন অ্যাডভান্স কোর্সটা করার জন্য, আপনার আইফিক্স আসতে হোক অথবা আপনার এলাকায় যদি কোনো অ্যাডভান্স কোর্স করেন আপনি সেখানেও করেন, কোনো সমস্যা নেই। তারপর আপনি একটা দোকানে হচ্ছে আপনি লেগে যান। আর যারা হচ্ছে মোটামুটি টাকা ইনকাম করতে চান অনুষ্ঠান হয়ে গেছে তারা চাইলে আপনারা চাইলে কি আমি আপনাদের এনএসবিএ ক্লাসের প্রথম দিন বলছিলাম আপনাদের এখান থেকে কেউ যদি চান যে টাকা ইনকাম করবেন আমাকে পার্সোনালি নক করবেন, আমি আপনাকে 1 মাস গাইড করব, আপনি 1 মাস পরে আপনি 100% টাকা ইনকাম করতে পারবেন। ঠিক আছে? জি স্যার। আমাদের সাদা আছে, সাদা কথা বলবে, সবার জন্য শুভকামনা। আপনারা এখান থেকে যাওয়ার পর আমাদেরকে ভুলে যাবেন না, মাঝে মাঝে নক করবেন, অবশ্যই। আমরা আমাদের পরিশ্রমকে ভুলি না। আমরা এই কিছুদিন আগে আমাদের 14তম ব্যাচ, 13তম ব্যাচ, 11তম ব্যাচের স্টুডেন্টদের দোকানে গিয়ে দেখা করে আসি। ঠিক আছে? ইনশাআল্লাহ আপনাদের কাছে আপনাদের এলাকায় আমাদের প্রোগ্রাম চলে যাবে যে কোনো সময়। দোয়া রাখবেন, আমার জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আমাদের টিচার আছেন, সেটা হচ্ছে আপনাদের হৃদয় স্যার। প্লিজ কাম। দেখেন একটা জিনিস বলি, ওই যে বলতে না কি যেন একটা স্যার, डर के आगे जीत है। জি স্যার ডরটা যদি কি করতে পারেন, ডরটা যদি মনে করেন ওভারকাম করতে পারেন, তাহলে মনে করেন বিজয় হবে। লড়াই আছে ও স্যার মাউন্টেন নেই পাইতে হবে না, নিজের ভিতরে একটা নিজের বিশ্বাস রাখতে হবে, আত্মবিশ্বাস রাখতে হবে। আমি করতে পারবো, আমি ভয় করার তাহলে বিষয় ম্যাডাম আপনি একটু ঠিক আছে ভয় পাওয়া যাবে না স্যার কিছুতে, ঠিক আছে ভয় না পাইয়া যে কাজটা করবেন খালি একটা জিনিস মনে রাখবেন কি এই ফোনের দাম কত, কাস্টমারের ফোন না, এই ফোনের দাম কত, নষ্ট করলেন টাকা দিয়ে দিব, তারপর কি ভয় না পাইয়া চেষ্টা করে কাজটা কইরা দিব, ঠিক আছে আমাদের এই ট্রেনের ভিতরে সবচেয়ে বেশি লাগবে কি জানেন, ধৈর্য। অনেক ধৈর্য লাগবে স্যার, অনেকবার ফেলিওর হবেন, অনেক কথা বলবো স্যার। প্রথমে দেখবেন অনেকবার হোঁচট খাবেন, হোঁচট খেয়ে যে মনে করেন সরে যাবেন শেষ। কিন্তু যদি কি হোঁচট খেয়ে যে স্ট্রং হয়ে দাঁড়া থাকতে পারবো শেষ পর্যন্ত কামিয়াব। একটা কথা বলি, আরেকটা জিনিস আজকে একটা জিনিস বলছিল না যে কি মানে অল পাস, মানে আপনারা এনএসসি তে সবাই যেমন কি পাস করতেন না, আমি এরকম সবাইকে সাকসেস দেখতে চাই, হবে না ইনশাআল্লাহ। স্যার চেষ্টা আপনাদেরই করতে হবে, ঠিক আছে ইনশাআল্লাহ, কখনো যাবে না স্যার, ঠিক আছে ইনশাআল্লাহ। আর কোন বিপদ আপদে তো আসি, একেবারে সামনে কাছে থেকে না পারি দূর থেকে অন্তত আপনাদের হেল্প করতে পারবো ইনশাআল্লাহ, হেল্প করব যতটা পারি থাকবো স্যার, ঠিক আছে স্যার কাপে শেষ করে স্যার আমিও কম আমাদের যে কোশ্চেন আনসারটা মিটিং এ ছিল ছেলেরা নষ্ট হয়ে যাচ্ছে, মানে মাইক্রোফোন দিচ্ছি না, তো প্লিজ আমাদের জন্য কেমন গেল? এক নম্বর না এলএডি যারা আমরা পরীক্ষা দিছি সবাই কি কমপ্লিটেড? জি আমাদের এই কোর্স শেষ করার পরে প্রথম সফলতা। জি স্যার। এখন আমাদের যদি নেক্সট আমরা এখানে আসি কি সবাই ক্যারিয়ারে সফল হতে, আপনারা এখানে এখনো হয়তো অনেকের মতবাদ আছে যে অনেকে শিখতে পারি নাই, অনেকে বুঝতে পারি নাই, কিন্তু বাস্তবতা হলো আপনারা যখন কোথায় মার্কেটে যাবেন বা যে কোনো জায়গায় কাজ করতে যাবেন তখন দিন দিন এটা কি হবে, আপডেট হবে। ওই যে স্যার বলছে যে এখানে ধৈর্য ধরে কাজ করতে পারলে সেই কি হবে, সফল হবে। এটা কিন্তু আমরা প্রথমে যখন ওয়েরিফিকেশন ক্লাস ছিল সেদিন বলছিলাম আমি যে এখানে সময় দিতে হবে কত দিন, 6 মাস থেকে 1 বছর বলছিলাম। এই 6 মাস থেকে 1 বছর এই কোর্স শিক্ষা করার পরে যদি আমরা টাকার কথা চিন্তা না করে আমরা নিজের কাজে লেগে থাকি তাহলে আমরা কি নিতে পারবো। এবং আজকে যারা এমএসসি পরীক্ষা দিচ্ছি তারা কিন্তু অলরেডি কি জানেন, সরকারি চোখে লাইট ইঞ্জিনিয়ার অলরেডি আপনারা লাইট ইঞ্জিনিয়ার হয়েছে, 6 মাস 3 মাস 10 দিনে করছে। আগামী যে আপনাদের ইন্টার্নশিপ আছে এই ইন্টার্নশিপে আপনারা কি করবেন, মার্কেট সম্বন্ধে টোটাল একটা ধারণা নিয়ে নেবেন। ব্যবসা করেন অথবা যে কোনো দোকানে কাজ করেন, আমার মতে যাদের পুঁজি অনেক আছে তারা এখনই ব্যবসাতে নামতে পারবে, কিন্তু যাদের পুঁজি নিয়ে সংখ্যা আছে যে আমি টাকা কি ইনভেস্ট করলে লাভ হবে না লস হবে, আমি বলবো তারা এখনই ইনভেস্ট করেন না। আপনারা আগামী আরো 6 মাস থেকে 1 বছর এই ট্র্যাকে কাজ করতে থাকেন, তারপরে ইনভেস্ট করেন।
কাজ যখন আপনি পরিপূর্ণ শিখে যাবেন তখন আপনি ইনভেস্ট করবেন, পরিবার থেকে একটা চাপ আসবে না, আপনারও মানসিক শান্তি হবে। ঠিক আছে? আমরা প্রথম দিনে যেটা বলছিলাম যে একই কথা এখনো বলতেছি, ধৈর্য ধরে এতদিন এই যে 3 মাস 10 দিন টাকা খরচ করছেন, সময় ব্যয় করছেন, নিজে পরিশ্রম করছেন, প্র্যাকটিস করছেন, এইটাকে কাজে লাগা। কেউ অনেকে আমি দেখছি এখান থেকে পোস্ট করেন টাঙ্গর হাওড়ের বোর্ডের ম্যানেজার, কেন সে ধৈর্য হারা হয়ে গেছে। কেউ কি করছে একটা রিসোর্টের ম্যানেজার 15,000 টাকা বেতনের কাজ করতেছে। আমি চাই না আমাদের মধ্যে এমন কেউ এই ফিল্ডে, আমি চাই সবাই ধৈর্য ধরে 6টা থেকে 6 মাস থেকে 1 বছরে ওয়েট করবে। তাছাড়া কি সবাই পারবো ইনশাআল্লাহ? আমার সবার প্রতি শুভকামনা থাকবে এবং দোয়া থাকবে, আমার জন্য দোয়া করবেন আপনারা ইনশাআল্লাহ। ধন্যবাদ। সন্দেশ আসসালামু আলাইকুম। আমাদের যে এক্সপেরিয়েন্স হইল, আমি এখানে একটা এক্সপেরিয়েন্স ভাগবত করে না তো লাইফে প্রতিদিন ছিল, আপনি যখন একটা এক্সপেরিমেন্ট করবেন তখন একটা এক্সপেরিয়েন্স এছাড়া কিনা কখনোই কিছু করা সম্ভব না, ঠিক আছে? যেমন ধরেন আজকে আপনি একটা কোর্স শেষ করছেন বা শেষ করে দিয়েছেন, এখন আপনার জ্ঞানটা আপনি প্রথম দিন ক্লাস করতে চিন্তা করেছেন ওই দিন কিছু জানতে দিয়ে দেন শান্ত এই ছিল আপনি এটা একটু নিয়ে যান, অন্য কোনো জায়গায় লাগান। এটা একদম মাছ বরাবর ভাই, আমার আপনার বেঞ্চ গেছে, আপনার বেঞ্চের নিচে আমার জায়গা পাইছি নেই, কথা বলো না। কষ্ট তো ওইটা থেকে জিজ্ঞাসা করে মার্কেট লাগে সবার সবাইকে শুরুতে অনেক বেশি অভিনন্দন জানাচ্ছি, কারণ আমাদের যত ব্যাচ এক্সাম দিয়েছে তার মধ্যে আপনারাই প্রথম, মানে অনেক বেশি না। আর প্রথম হচ্ছে আপনারা সবাই কমপ্লিট করেছেন, সবাইকে আরেকবার অভিনন্দন জানাচ্ছি। আর আরেকটা কথা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ যে 3 মাসে যে জার্নিটা এর মধ্যে অনেকেই কিন্তু জুড়ে পড়ে গেছে, তার মধ্যে আপনারা ঠিক আছেন, শেষ অবধি আমাদের সাথে ছিলেন, প্রত্যেকটা টিচারদের আদেশ মেনে চলেছেন, যেভাবে পড়তে বলেছে সেভাবে চলেছেন, বই এ পর্যন্ত এসেছে। আর সবার জন্য অনেক বেশি দোয়া, আপনারা বহুদূর আগায় যান। আর এরপর হয়তো আপনাদের সবার সাথে নাও দেখা হতে পারে, কারণ এক একজনের মন এক এক রকম, আবার হচ্ছে ক্যারিয়ার অন্যরকম তৈরি করবেন। তো যে যেখানে থাকেন না কেন ভালো থাকবেন, আর কোনো সমস্যা হলে অবশ্যই আইনজীবীদের দরজা আপনাদের জন্য খোলা, যে কোনো সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করবেন, আসবেন। সবাইকে অনেক ধন্যবাদ। এখন আবার লাস্টে একবার পাইছেন, এরপরে আমরা পাবো না, সারা কথা শুনবেন আর ইনশাআল্লাহ এরপর আমরা আপনাদের সার্টিফিকেট করতে শুরু করব। সবাই ভালো আছেন? গাড়ি যেখানে
দেখতেছেন না সবাই আসলে ছোট ছোট লোহা থেকে তৈরি করে পুরা গাড়ি যখন রেডি করা হয় তাকে ফুল দিয়ে সাজানো হয়, তারপরে গাড়িটা স্টার্ট করে, তারপরে ফুল দিয়ে বরণ করার পরে গাড়ি বন্ধ করে রেখে দেয় গ্যারেজে। সামনে অগ্রসর হওয়ার জন্য তো ইনকাম করার জন্য তো গাড়িটাকে ফুল দিয়ে বরণ করে ভালো করে ধোয়া মোছা শেষ করে দেন শুরু করে, তাই না? এটা আজকে বিদায় অনুষ্ঠান না আপনাদের। আমরা ছোট 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 একদিন করে করে সবাই এক একটা স্বয়ংসম্পূর্ণ গাড়ি তৈরি করে আপনাদেরকে আজকে সবাইকে সুন্দর করে বরণ করা হচ্ছে। বিদায় অনুষ্ঠান তো ভাববেন না, আপনার জার্নিটা এখান থেকে বরং শুরু হয়েছে, বুঝতে পারছেন সবাই? এতদিন যে কষ্ট করেছেন এটা কোনো কষ্টই না, কষ্ট আপনাকে একদিন থেকে করতে হবে। আজকে থেকে কষ্ট শুরু, আর পিছনে যা গেছে এটা ছিল বোনাস। এখন আজকে থেকে যে পরিশ্রম করতে পারবেন তার দরজা খোলা, আর যে পরিশ্রম করতে পারবেন না তার দরজা বন্ধ। আমরা 2 মাস 3 মাসের ভিতরে আপনাদেরকে একবার কল করব, আপনাদের ফিডব্যাক নিব, খোঁজ নিব। যারা যারা দোকান দিবেন, ব্যবসা বাণিজ্য শুরু করবেন, ওদের দোকানে দোকানে যাব, আপনাদের যে প্রান্তে যাব, আপনার মার্কেটিং আমরা করে দিয়ে আসবেন ইনশাআল্লাহ। স্যার আমাদের একটা স্লোগানে আমরা অলরেডি শুরু করেছি, আপনাদের তানভীর স্যারকে আপনারা সম্ভবত এর আগে পান না অনেক স্যার বলে গেছিল। তানভীর স্যার বিভিন্ন জায়গায় গিয়েছে, আমাদের প্রত্যেকটা ট্রেনার যাবে, আপনাদের দোকানগুলোতে যাবে, আপনারা কোন প্রান্তে করেন, কারণ আপনাদের কত প্রচারণা আমাদেরই করতে হবে, আপনাদের প্রচারণা তো অন্য কেউ করবে না, আপনারা তো মাত্র শিখতেছেন, দোকান যাওয়া মানেই শিক্ষা, বুঝতে পেরেছেন? তো আপনারা আমাদের ফোনগুলো রিসিভ করবেন, গ্রুপে থাকবেন, কমিউনিকেশন করবেন। সবাই যখন একটা কাজে ব্যস্ত হয়ে যায় তখন গ্রুপটা তার জন্য বোরিং ফিল হয়, এই জন্য তো অযথা মেসেজ করবেন না, যেন প্রয়োজনীয় মেসেজ করলে যেন সবাই রিপ্লাই দিতে পারে, আর হলো যেন টিচার আপনাদের সাথে যোগাযোগ রাখতে পারে, এটাই আপনাদের প্রতি অনুরোধ থাকলো। আর আগামীকাল থেকে আপনারা সবাই ইন্টারনে যাবেন এটা আশা করি। ইন্টার্ন হলো উপরে সানজিদা ম্যাম থেকে কালকে টোকেনগুলো সংগ্রহ করবেন, আর কিছু প্রবলেম ফেস করবেন, আমি একবারে বলে রাখি, সবাই যেহেতু মনোযোগ সহকারে শুনছেন, কিছু প্রবলেম ফেস করবেন। আমি ওরিয়েন্টেশনও বলে দিয়েছিলাম, আজকে লাস্ট ব্যাচ, একবারে শেষের দিন, তো প্রবলেমগুলো ফেস করলে এটাকে কৌশলে কাটায় উঠতে পারবেন। আর আরেকটা সবথেকে বড় বিষয় সেটা হলো নেটওয়ার্কিং তৈরি করতে হবে, বুঝছেন সবাই? নেটওয়ার্কিংটা তৈরি করবেন, আপনি মার্কেটে শুধু আসা যাওয়া করবেন না, আপনার কোনো সীমাবদ্ধতা নাই, পুরো পৃথিবী আপনার। কোরআনের একটা আয়াত আছে না, যেখানে নামাজের সময় হয় সেখানে তুমি দাঁড়ায় যাও, পুরো পৃথিবী পুরো জমিনে হলো মসজিদ। এখান থেকেও আমরা শিক্ষা নিব যে এই পুরো দুনিয়াটা আমার কোনো আইফিক্স পাশে দেয়ালের ভিতরে আমি এখন সীমাবদ্ধ না, আমার এখন পাখা হয়েছে, আমি উড়বো, কোন ফলটা ভালো ওই ফলটাই আমি ঢুকে দিব, বুঝতে পেরেছেন সবাই? তো মার্কেটে নেটওয়ার্কিং তৈরি করবেন, সবার সাথে সম্পর্ক করবেন, 5 টাকা দিয়ে একটা চা খাওয়া হোক, যেভাবে হোক, পান বিড়ি সিগারেট যেটাই খাও, সম্পর্ক তৈরি করবেন। দেখবেন ইন্টার্ন থাকা অবস্থা অনেকের হয়তো মার্কেটে জব হবে, কারো অন্য কোনো মার্কেটে জব হবে, কেউ নিজের সাহস তৈরি হবে। আর যদি সম্পর্কটা তৈরি না করেন, খুব রুটভাবে থাকেন, তাহলে ইন্টার্ন শেষ, আপনারা চলে যাবেন এখান থেকে। আমি চাইবো যারা ইন্টার্ন করবেন সবাই যে ইনকামের একটা সোর্স তৈরি করে তারপর আমরা এখান থেকে যাব। সবাই পারবো তো? ইনশাআল্লাহ। আর যাদের মনে হয় যে আমার কমতি আছে, প্রবলেম আছে, তারা অফিসে দেখা করবেন, ছোট একটা দরখাস্ত সাবমিট করবেন যে আমার এই সাবজেক্টগুলো যে কমতি আছে আমি এগুলো আবার একটু রিভিশন দিতে চাই, তারা আপনাদেরকে এটা রিভিশন দিয়ে দিবে। কারণ আমরা বিদায় দিচ্ছি না, আপনাদের জন্য লাইফ টাইম সাপোর্ট। শুরুতে আপনাদেরকে তুলনা দিচ্ছি একটা গাড়ির সাথে, গাড়ি গ্যারেজে আসে না, রাস্তায় চলতে গেলে হুচট খায় না, গ্যারেজে আসে না, আবার নতুন নতুন চলার জন্য গ্যারেজ থেকে বের হয়। সুতরাং এটা আপনাদের গ্যারেজ, আপনারা সবাই গাড়ি চলতে গেলে কোনো প্রবলেম হলে সব যারা আছেন তাদের সাথে যোগাযোগ করবেন, আমরা আছি, আপনাদের সাথে আমরা যোগাযোগ করব। আমরা 2-3 মাস পর আপনাদের ফলো আপটা কি করছে না করছে আপনাদের আপডেট দিব, এটা আমাদের রেগুলার প্রসেস। যদি কোনো প্রবলেম ফেস করেন আমরা আপনাকে আবার ইনভাইট করব, সেটা আসেন, আপনাকে আমাদের জন্য 1 টাকাও ফি দিতে হবে না,
সুন্দর করে আপনি ইনকাম করবেন, কাজ শিখবেন, নিজের ক্যারিয়ার সফল করবেন, আপনিও হাসি খুশিভাবে চলবেন, আপনার পরিবারের যেন চলতে পারে এই আশা ব্যক্ত করছি। আর দেরি না করে হলো আমরা আজকে সার্টিফিকেট প্রদান শুরু করব। আপনারা যারা ক্যাপ্টেন ছিলেন, যারা শিল্পী ক্যাপ্টেন ম্যানেজমেন্ট আপনাদের জন্য অনেক কষ্ট করেছে, আমরা তাদের জন্য স্পেশালি ভাবে কিছু করতে পারি নাই। আজকে সার্টিফিকেটটা তাদের জন্য একটু স্পেশালি ভাবে দিব। আর যেহেতু এটা তাদের জন্য কি এই যে আপনাদের জন্য ওরা রাত দিন এক করে কেটেছে, আপনাদের অভিযোগগুলো নোট করে সার্টিফিকেট প্রোভাইড করেছে, যারা ক্যাপ্টেন ম্যানেজমেন্ট আছে কিছু করেছে, তাদেরকে আমরা তো সম্মানই দিতে পারি। তাদের জন্য কোনো ফি আছে, রাস্তা কোনো কিছু আছে, বুঝতে পারলেন? সার্টিফিকেট তো সার্টিফিকেটে না, ঠিক আছে? এই তো দেখা হবে, আমরা তাহলে সার্টিফিকেট প্রদানটা শুরু করি। আমাকে লিস্টটা দিন, আমি নাম বলবো।